চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার ঐতিহ্যবাহী মহামুনি বৌদ্ধবিহার, বৌদ্ধদের অন্যতম একটি তীর্থস্থান। যে বিহারটি শত শত বছরের পুরনো এবং পাহাড়ি বাঙালি বৌদ্ধদের তীর্থস্থান। এখানে বিধবা মহিলা এবং অনাথ শিশুদের জন্য রয়েছে একটি আশ্রম। আমরা এখন মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। সামনে গেট দেখা যাচ্ছে, দুপাশে দেখতে পাচ্ছি বনজ এবং ফুলজ বৃক্ষ। এটা হচ্ছে মূল মন্দিরের গেট। এই গেট দিয়েই আমরা প্রবেশ করব। পাশে রয়েছে পুণ্যার্থীদের জন্য একটি ওয়াশরুম। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করছি। বিহারের চারপাশ খুবই সুন্দর এবং টাইলস করা। রয়েছে একটি বিশাল বোধিবৃক্ষ, যে বৃক্ষের নিচে বা ছায়াতলে বসে রাজসন্ন্যাসী সিদ্ধার্থ সাধনা করে বুদ্ধিজ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেছিলেন। ধারণা করা হয় 1813 সালে চাঙ্গা ঠাকুর নামের এক বৌদ্ধ ধর্মগুরু মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনের মাধ্যমে এই বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। এ কারণে গৌতম বুদ্ধের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় মহামুনি মন্দির। আবার ডক্টর রামচন্দ্র বড়ুয়া তার চট্টগ্রামের মগের ইতিহাস গ্রন্থে 1805 সালে মহামুনি বৌদ্ধবিহারের মন্দির ও মূর্তি নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন। এখানে কয়েকজন পুণ্যার্থী বুদ্ধকে বন্দনা করছেন। মন্দিরের চারপাশে রয়েছে একটি গলির মতন, যেখানে চৈত্র সংক্রান্তির দিন থেকে হাজার হাজার পাহাড়ি, বিশেষ করে 3 পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন জেলা উপজেলার হাজার হাজার নারী পুরুষ পুরনো বছরকে বিদায় এবং নববর্ষকে বরণ করতে এই মন্দিরে জমায়েত হন এবং পুণ্য লাভের আশায় এই গলির চারপাশ ঘুরে ঘুরে পয়সা ছিটিয়ে নাচে গানে আনন্দ উৎসবে মেতে ওঠেন। মন্দিরের বাহিরের অংশেও রয়েছে বিশাল জায়গা, যেখানে পাহাড়িরা রাত্রি যাপন করেন এবং প্রদীপ পূজা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করেন। মহামুনি বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাকাল নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও এই স্থাপনাটি প্রায় 200 বছরের পুরাতন একটি ঐতিহাসিক নিদর্শন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বোধিবৃক্ষের নিচে রয়েছে অষ্টবিংশতি বুদ্ধমূর্তি। প্রত্যেকটা বুদ্ধমূর্তির নাম লিখে দেওয়া হয়েছে এবং এক পাশে রয়েছে প্রার্থনা করার স্থান, যেখানে পুণ্যার্থীরা বসে প্রার্থনা করতে পারবেন। 1843 খ্রিস্টাব্দে মং সার্কেল রাজা মহামুনি বৌদ্ধবিহার চত্বরে চৈত্র মাসের শেষ দিন থেকে এক মেলার প্রবর্তন করেন, যা দেশ জুড়ে মহামুনি মেলা নামে পরিচিতি লাভ করে। তৎকালীন সময়ে অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী মেলায় আগমন করতেন। ঐতিহাসিক মহামুনি বৌদ্ধবিহারের জন্য বর্তমানে এই গ্রামটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে বেশ কিছু মন্দির রয়েছে। এখন আমরা আরেকটি মন্দিরে প্রবেশ করলাম। এখানে রয়েছে শিবলী বুদ্ধমূর্তি এবং গৌতম বুদ্ধের নির্বাণ সজ্জা। আনুমানিক 1780 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার
কদলপুর তথা মহামুনি গ্রামের প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু চেঙ্গা ঠাকুর ধর্ম দর্শনে শিক্ষা লাভের জন্য বর্তমান মিয়ানমার যান এবং শিক্ষা শেষে তীর্থস্থান ভ্রমণ উপলক্ষে আরাকান অপর নাম রোসাঙ্গ আসেন। সেখানকার মহামুনি মূর্তি দেখে তিনি এতই অভিভূত হন যে নিজ গ্রামে মহামুনি মূর্তি প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। তথাগত ভগবান বুদ্ধের সারনাথের ঋষিপতন মৃগধাবে তার প্রথম ধর্মপ্রচারে পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। সেই দেশনারত পঞ্চবর্গীয় শিষ্যসহ ভগবান বুদ্ধের একটি সুন্দর মূর্তি এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে অষ্টবিংশতি বুদ্ধের প্রত্যেক বুদ্ধের জন্য সারিবদ্ধভাবে আলাদা আলাদা মন্দির ও মূর্তি স্থাপন করা হয়েছে। লোকে মুখে শোনা যায় একসময় গৌতম বুদ্ধ আরাকান এসেছিলেন। তাকে দেখে শিল্পীরা স্মৃতি থেকে তার মূর্তি তৈরি করেন। বলা হয়ে থাকে মূর্তিটি গৌতম বুদ্ধের মূল চেহারার সাথে সম্পূর্ণ মিল ছিল। স্বদেশ প্রত্যাবর্তনের সময় চেঙ্গা ঠাকুর সে দেশের শিল্পী দ্বারা আরাকানের মহামুনি মূর্তির একটি ছবি অঙ্কন করে নিয়ে আসেন। স্বগ্রামবাসীর সম্মতি ও সহযোগিতায় আরাকান থেকে কারিগর সংগ্রহ করে সুদক্ষ ভাস্কর দ্বারা 1 বছরের মধ্যে 1805 সালে আরাকানের মহামুনি মূর্তির আদলে সুউচ্চ বৃহৎ আকারের বুদ্ধমূর্তি নির্মাণ করেন, যা একটি বাঁশের বেড়া ও খড়ের চাল বিশিষ্ট ঘরে স্থাপন করা হয়। মূর্তিটির জন্য গ্রামটির নাম হয়ে যায় মহামুনি। স্থানটির চারদিকে পাহাড় ঘেরা ও জনবসতি। পাহাড়ের ছায়ায় মহামুনিতে মূর্তিটি স্থাপন সম্পর্কে একটি প্রবাদ বাক্য প্রচলন আছে। তা হচ্ছে, সোডামোডো চেঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে, রোসাং থেকে মহামুনি কদলপুরে আনে। এখানে শ্রীমৎ চেঙ্গা ঠাকুরের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। আমরা সর্বশেষ এই মহামুনি বিহারের আরেকটি মন্দিরে প্রবেশ করলাম, যেখানে বিভিন্ন অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে ধর্মদেশনা প্রদান করা হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নেব। আপনাদেরকে আবারও অবগত করছি, প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন পাহাড়িদের বিশাল মেলা বসে এবং পরের দিন পহেলা বৈশাখ প্রায় সপ্তাহব্যাপী মহাসমারোহে বৌদ্ধদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়ে থাকে। আপনারা যদি এই মহামুনি বৌদ্ধবিহারে আসতে চান, চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি চৌমুহনী নামতে হবে। সেখান থেকে সিএনজি করে সরাসরি এই বৌদ্ধবিহারে চলে আসতে পারবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।